খুশি এটা এজন্য 2 রাকাত শুকরানা ওয়াজিব নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদ অর্থ কি? খুশি। কি জন্য খুশি? যে রোজা রাখতে পারলাম, নামাজ পড়তে পারলাম, তাই না? এটা হলো খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে খুতবা বললাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের রাত্রিতে ফেরেশতাদেরকে ডাকে বলেন, হে ফেরেশতারা বলো তো দেখি, কোন মজদুর যদি তার কাজ ঠিক মতো করে তাহলে তার কি দেওয়া উচিত? ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, তাদেরকে পূর্ণ মজুরি দেওয়া উচিত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জালালি ওয়া ইজ্জতি, কয়েকটি কথা বলছি না, যে আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার শক্তির কসম, সমস্ত কসম দিয়ে বলছেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা রোজা রাখছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়লো, তাদেরকে আমি মাফ করে দিলাম। এটা হলো খুশি। আজকে হলো মাফের দিন। আজকে সকলের গুনাহ আল্লাহ মাফ করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই জন্য হইল তাহলে ঈদের মানে মর্মান্ত বুঝতে পারলাম তো কি জন্য খুশি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন না? অনেক অসুস্থ রোজা রাখতে পারেন নাই, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, রোজা রাখার তৌফিক দিছে, কোরআন তেলাওয়াত করার তৌফিক দিছে, তারাই নামাজ পড়ার তৌফিক দিছে। অনেকে পারে নাই, তাই না? আমাকে যে আল্লাহ তৌফিক দিছে, এই জন্য শুকরিয়া আদায় করে নামাজ পড়লাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদের সদকাতুল ফিতর সম্বন্ধে এই খুতবার মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন মানে ফিতরা আদায় করে ঈদগাহে যাইতে বলছেন আর কি। ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করা বলছেন। তারপরে আপনার ঈদের দিন সুবহে সাদেকের আগে যে শিশু জন্মগ্রহণ করছে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। রোজা একটা আলাদা ইবাদত, সদকাতুল ফিতর এটা আলাদা একটা ইবাদত, যে ধনী মানুষের সম্পদ দিয়া যারা গরিব মানুষ তারাও যেন কিছু মিষ্টান্ন খেয়া ঈদের খুশির দিনে তারা উপস্থিত হইতে পারে, তাদের দুঃখ, তাদের কষ্ট, এজন্য সদকাতুল ফিতরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তারপরে একটা হাদিস বলছেন যে রোজার পরে সওয়ালের চাঁদে কেউ যদি 6টি নফল রোজা রাখে, রাসূল বলছেন সেজন্য সারা বছরই রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। আমাদের রোজার মানে নেক কাজের ফজিলত তো কমপক্ষে 10টা, তাই না? 30 দিন রোজা রাখলে 30 10 300, আর 6 10 60, আর 5 দিন রোজা রাখা, তাই না? 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন, তাহলে 365 দিন হলো না? যে ব্যক্তি রোজা রমজান পুরা রোজা রাখছে আর 6টি নফল রোজা রাখলো, সেজন্য পুরা বছরটাই রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনকে আল্লাহ কি করবেন? সকলের ক্ষমার ঘোষণা, মাফের ঘোষণা, সাধারণ ক্ষমার ঘোষণা আল্লাহ করে দিবেন। তাহলে আমাদের আমলটা তো একটু সুন্দর হওয়া দরকার ছিল, তাই না? হ্যাঁ, যার আমল ছাত্র যত ভালো হয় নাম্বার তত বেশি পায়, তাই না? সব ছাত্রই কি সমান নাম্বার পায়? হ্যাঁ, যে ছাত্র শিক্ষকের কথা গুরুত্ব দেয় বেশি, নিয়মিত ক্লাসে যায়, স্কুলের নিয়ম কানুন মাইনা চলে, তাই না? শিক্ষকের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান দেয়, শিক্ষকের কথা মানে, লেখাপড়া করে, ওই ছাত্রটা ফার্স্ট হয়, নাম্বার বেশি পায়। আর যেই ছাত্র নিয়মিত স্কুলে যায় না, শিক্ষকের কথা মানে না, বাপ মায়ের কথা মানে না, আদব কায়দা নাই, কোনো কিছু নাই, মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায় না, ওই ছাত্রটা কি আসলে ভালো ছাত্র? 1 নম্বর রুল হবে তার, ভালো পুরস্কার পাবো, বাৎসরিক পুরস্কার আছে তার জন্য। এরকম মুসলমানদের জন্য, মুসলমানের মধ্যে যারা কোরআনের কথা, রাসূলের কথা, হাদিসের কথা, আলেম সমাগম, আমরা তো আর আমাদের ব্যক্তিগত কোনো কথা বলি না, তাই না? কোরআনের মধ্যে যা পাই, হাদিসের মধ্যে পাই, ছোট্ট জ্ঞানে যা কিছু বুঝি ওইটা একটু বলার জন্য চেষ্টা করি আর কি, তাই না? যারা ইমাম সাহেবকে, ছাত্র যেরকম শিক্ষককে মানলে ছাত্র শিক্ষকের একটা ভালো সম্পর্ক থাকে, শিক্ষকের একটা নেক দোয়া থাকলে কিন্তু অনেক সময় শিক্ষক যদি ছাত্রের প্রতি খুশি থাকে, এই নেক দোয়ার কারণে ছাত্ররা কিন্তু ভালো রেজাল্ট উন্নতি করে হলে শেষে ভালো একটা উচ্চ পর্যায়ে যাইতে পারে। আর যদি শিক্ষকের সাথে বেয়াদবি নেয় তাহলে কিন্তু অনেক দেখা যায় যে শিক্ষক যদি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, ওই ছাত্র ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারে না। এই জন্য আলেমদের সাথে যারা ভালো ব্যবহার করে, শিক্ষকের মতো যারা ভালো ব্যবহার করবে, ইমামদের অন্তর যাদের প্রতি ভালো থাকবে, এই মুসলিমটা ভালো, এই লোকটা ভালো, এরকম যদি থাকে, ইমাম সাহেব একটা খাস দোয়া থাকবে না? কি বলেন? খাস দোয়া থাকবে। আর যারা বছরে মসজিদে আয় না, সম্পর্ক নাই, আসে না, তো আসলে তারা নেক দোয়াটা পুরাটা পাবো?
পাবো না। এই জন্য কোরআনের আয়াত যা শুনলাম, হাদিস যা শুনলাম, আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আচ্ছা, আরেকটা কথা হইলো, আচ্ছা খুশির দিন না ভাই, অগণিত ফেরেশতা আছে না? অগণিত ফেরেশতা তাকবীর পড়তে পড়তে আছে না? আল্লাহ চাই রসুল আমাদের দিকে, আল্লাহর সন্তুষ্টি তো সবচেয়ে বড়, তাই না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতুল ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। এটা সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারা আয়াতুল কুরসির আগের আয়াত। এই আয়াতটি যারা কোরআন পড়েন, এই আয়াতে বলছে, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যা কিছু ধন সম্পদ রিজিক দান করেছি তার থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসার পূর্বে আল্লাহ খরচ করার জন্য বলছেন, কেননা তোমাদের সামনে যে কিয়ামত আসতেছে, ওই দিন তোমাদের কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আপনি মাল খরচ করার জন্য বলছেন। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এনে মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। তারপরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে রাসূলের উপরে আমাদের জন্য যে কোরআন কিতাব নাজিল করছেন ওটা বিশ্বাস করতে হবে, তাই না? এবং আমাদের রাসূলের পূর্বের যে নবী রাসূল গেছেন তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ও কিতাবও বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি, পরকালের প্রতি পূর্ণ ইয়াকিন বিশ্বাস, 100% বিশ্বাস রাখতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওহারাই কি আল্লাহর নির্দেশিত পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম। তারা কি সফলকাম? এই কথাগুলোর উপর যারা আমল করবে তারাই সফলকাম। তাহলে এখানে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন একটা শব্দ আছে, পয়েন্ট আছে না এখানে, যে দান করার কথা। আজকে খুশির দিন ভাই, খুশি খুশি, জোরাজোরি কোনো কিছু না। এটা আমি আপনি দান করব আল্লাহকে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, কুল মানে আপনি, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি দান করা সব কিছু, ওয়া মাহইয়ায়া মামাতি আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? তাহলে সবকিছু আমি কার জন্য করব? আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, দান খয়রাত করব আল্লাহর জন্য। আর যারা আল্লাহর জন্য মাল খরচ করবে, আল্লাহ কি তাদেরকে বন্ধু হিসেবে কবুল করবেন? বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি দান করছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শোনা কথা বলতেছি, যখন রাসূল দানের জন্য বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যা কিছু ছিল সব কিছুই নিয়ে আসছে, আর অন্য সাহাবীরা পুরো আনেন নাই। রাসূল সাল্লাল্লাহু বললেন, হে আবু বকর, তোমার ঘরওয়ালার জন্য কি রেখেছো? কয় যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি রেখেছি। আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়, রাসূল যদি আমার প্রতি রাজি হয়, তাতে আমি খুশি। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশির খবর হতে পারে ভাই? যাদের সম্পদ আছে, মাল আছে, যতটুকু সম্ভব, এই মসজিদের কিছু কাজ বাকি আছে না ভাই? কিছু বাকি আছে না? মসজিদের তো এই বিভিন্ন জায়গা থেকে যত আলেম ওলামা বা মেহমান সবাই বলে মসজিদটা খুব সুন্দর হয়েছে, তাই না? সুন্দর কথাই বলে, আমি শুনি আর কি, আপনাদের কাছে সুন্দরই লাগে। এখন আপনার রোজুখানা এবং বাইরে কিছু কাজ বাকি আছে, এটা আপনাদের তো দায়িত্ব নাকি? আপনাদের দায়িত্ব আছে না? এটা আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করবেন আল্লাহর মহব্বতে, নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য। আরেকটা কথা বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে একজন লোকের 3টি বন্ধু আছে। এক, তার যখন মানে মৃত্যুকাল উপস্থিত হয়েছে, সে বলল যে ভাই, এখন আমি তো চলে যেতেছি, তোমার সাথে আমার সম্পর্ক ছিল, তাহলে এই মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারবা? সে বলল যে আপনার সাথে আমার সাথে সম্পর্ক হলো মৃত্যু পর্যন্ত। আপনার মৃত্যু হয়ে যাবে, আমি আপনার সঙ্গে নাই, আমি আপনার থেকে সেপারেট, আমি আপনার থেকে আলাদা। এক বন্ধু চলে গেল। আর এক দ্বিতীয় বন্ধু হইলো যে আমার তো মৃত্যুকাল উপস্থিত, এখন এই মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারবা? কয় যে আপনি ইন্তেকাল করলে কাফন দাফন করবো, দোয়া খেরাত করবো, ওর পর্যন্ত যাবো,
কবর পর্যন্ত যাব আর কি, এইটুকুই। এই বন্ধু চলে গেল। আর এক বন্ধু বলছে আমি তো চলে যাচ্ছি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, তো এই মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারো, যে আমি এখান থেকে নিয়ে তোমাকে জান্নাতে পৌঁছান পর্যন্ত তোমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আমল, এটা কোন বন্ধু ভাই? নেক আমল যেটা, এটা হলো নেক আমল। দান করা একটা নেক আমল, তাই না? 10টা টাকা মসজিদে নেক আমল না? নামাজ পড়াও নেক আমল, রোজা রাখাও নেক আমল, সদকা ফিতর দেওয়া নেক আমল, সালাম কালাম দেওয়া নেক আমল, মানুষকে ভালোবাসা মহব্বত করা এটাও নেক আমল। যত রকম নেক আমল আছে, এটা হলো তার আসল বন্ধু, এটা জান্নাতে পৌঁছে দিবে। তাহলে কোন বন্ধু আমাদের থাকা দরকার ভাই? কোন বন্ধুর সাথে বেশি সম্পর্ক রাখা দরকার? যে বন্ধু আমাকে জান্নাতে পৌঁছে দিবে, নেক আমল আমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহর খুশির জন্য এখন টাকা কোনো ইয়ের উপর দিবেন নাকি এমনি উঠাবেন করে? এই যান, লাইনে নেই যান, কয়জন যান?